হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সকালের টিফিনে ছিল ব্রেড, জ্যাম আর ডিমের পোচ। এখানে টিফিনটা করার পরই দেখলাম যে ফ্লিপকার্ট থেকে কিছু গ্রসারি এসছে, যেগুলো ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। এখন প্রত্যেক মাসেই প্রায় ফ্লিপকার্ট গ্রসারি থেকেই সমস্ত কিছু নিই। এতে কী হয় যে বাইরে যেতে হয় না, কষ্ট করে বয়ে বয়েও আনতে হয় না। আর ফ্লিপকার্ট গ্রসারিতে একটা কী হয় যে নিলে কিন্তু অনেকটা ছাড় পাওয়া যায়, মানে ডিসকাউন্ট পাওয়া যায়। আর সমস্ত প্রোডাক্ট ঠিকঠাকই দেয়, কোনো অসুবিধা হয় না। মোটামুটি চাল ডালগুলো মুদি দোকান থেকে কেনা হয়, বাকি যে সমস্ত গ্রসারির জিনিস আছে সমস্ত কিছুই ফ্লিপকার্ট থেকে নিয়ে নিই। আর এখানে কি হয় যে 1 টাকায় কিন্তু ফ্রি গিফট পাওয়া যায়, মানে অনেক প্রোডাক্ট নিলে কিন্তু ফ্রি গিফট পাওয়া যায়। আমি তো 1 কেজি চিনি অনেকবার পেয়েছি 1 টাকায়। তো এইবার পেয়েছি 500 গ্রাম সর্ষের তেল, যেটা 1 টাকায় মাত্র পেয়েছি, মানে জাস্ট ভাবাই যায় না। তো প্রত্যেকবারই ফ্লিপকার্ট থেকে অর্ডার করি। তো এখানে গ্রসারিগুলো আমি গুছিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে। আজকে ভেবেছি একটু ডালের বড়া করব। তো এখানে ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এইখানে দেখো, যেটার মধ্যে ছাঁকবো সেটা ছাঁকনিটা বার করতে গিয়ে এই হাতাটা ভেঙে গেছে, মানে পড়লো আর পড়ে ভেঙে গেল। যাকগে, আজকে গেল এইটা হাতাটা। তো এখানে আমি ডালটা এখানে ভিজিয়ে রেখেছিলাম, সেইটাই ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। আর এখানে সমস্ত মশলা ডালটার মধ্যে দিয়ে নিয়েছিলাম, আর একটু চিনি দিয়েছিলাম। চিনি দিলে কি একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, ডালের যে ডালনাটা টাইপের হয়, তো সেটা একটু মিষ্টি মিষ্টি খেতে হলে কিন্তু ভালোই লাগে। আর এখানে আমি বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। আর আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা রয়েছে, বাড়ি মানে আজকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা রয়েছে। তাই বেশি কিছু রান্না করছি না, কারণ দুপুরবেলায় অনেক কাজ রয়েছে, ব্যাগ প্যাকিং করতে হবে। কালকে রাতে কোনো ব্যাগ প্যাকিং করা হয়নি, সমস্ত কিছু এই রান্না করার পর দুপুরবেলা গোছাবো। আর ফ্রিজে দেখলাম অনেকখানি দুধ রয়েছে, প্রায় 1 লিটার মতো। তো কি করব এতখানি দুধ, যেহেতু 2-3 দিন বাড়ি থাকবো না, ওই জন্য ভাবলাম দুধটাকে দিয়ে একটু ছানা কাটিয়ে এটা পনির করে নিই। তো তাই জন্য আমি এখানে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছিলাম। ভিনিগার দিয়ে ছানা কাটলে কিন্তু বেশ ভালো হয়। বাড়িতে যেহেতু লেবু ছিল না, তাই জন্য ভিনিগার দিয়েই করেছি। লেবু থাকলে লেবু দিয়েই করি। তো এখানে এই যে ছানাটা, এটা ছেঁকে নেব, দেন এটাকে ভালো করে জলটা ঝরিয়ে ঠান্ডা করে রেখে সেট করে দিলেই কিন্তু পনিরটা হয়ে যায়। ভীষণ সিম্পল। আগে আমি কি করতাম যে পনির কিন্তু বাইরে থেকে কিনে আনতাম, যখনই ইচ্ছে হতো পনির খাওয়ার বাইরে থেকে কিনে আনতে হতো। তো এখন কি করি যে যখনই পনির খেতে ইচ্ছা করে 2-3 দিন দুধটাকে জমিয়ে রেখে দিই, তো ব্যাস আমার পনির রেডি হয়ে যায়। খুব সিম্পলভাবেই তৈরি হয়ে যায় এই পনিরটা। তো রান্না করার পর আমি দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম। আজকে যাব বাড়ি বলতে আমার শ্বশুরবাড়ি যাব। তো ওই জন্য একটু রেস্ট নেওয়ার পর উঠে এখন একটুখানি কেক বানাবো। আগের দিন কেক বানিয়েছিলাম, দেখিয়েছি যে এয়ার ফ্রায়ারটা নিয়েছি, ওটাই কেক বানিয়েছিলাম। বেশ সুন্দর হয়েছিল আগের দিনের কেকটা, একদম সফট হয়েছিল আর একটুকুও কাঁচা ছিল না, মানে একদম আধ ঘন্টার মধ্যে কেকটা রেডি হয়ে গেছিলো। তাই ভেবেছিলাম যে আজকে যখন বাড়ি যাব তখন বাড়ির জন্য একটু কেক বানিয়ে নিয়ে যাব। ওই জন্য আজকেও কেক বানাবো। তো কেকের ব্যাটার সব রেডি করে রেখেছি, এবার এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। জাস্ট দিয়ে তারপর আধ ঘন্টা রাখলে এটা রেডি হয়ে যাবে। তো কেকের ব্যাটারটা এখানে রেডি করে নিয়েছি। আর দেখো, গার্নিশিংয়ের জন্য ওপরে আমি কয়েকটা খেজুর দিয়ে দিয়েছিলাম, যেহেতু সেরকম কোনো ড্রাই ফ্রুটস ছিল না হাতের সামনে, খেজুরটাই ছিল, তাই খেজুরটা দিয়ে একটুখানি ডেকোরেট করে নিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। আর এখানে ডাইনিং টেবিলটা দেখো পুরো অগোছালো হয়ে আছে, আর এটা তো আমাদের হয়েই থাকে, কোনো কিছু করলে চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে থাকে। আর এখানে এয়ার ফ্রায়ারটা আমি 2 মিনিটের জন্য প্রথমে প্রিহিট করে নিয়েছিলাম। আর দেন এই কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। এই এয়ার ফ্রায়ারটা নিয়ে কিন্তু খুব সুবিধা হয়েছে, মানে কোনো পুড়ে যাওয়ার ভয় থাকে না, কোনো লেগে যাওয়ার ভয় থাকে না। সুন্দরভাবে এটার মধ্যে কিন্তু টাইম আর টেম্পারেচারটা সেট করা যায়। প্রেশার কুকারে কেক করলে কি হয়, নিচ থেকে লেগে যায় বা পুড়ে যায়, একটা ভয় থাকে। কিন্তু এয়ার ফ্রায়ারটায় কিন্তু এরকম কোনো ভয় থাকে না। এটা আমি প্রথমে 20 মিনিট টাইম সেট করেছিলাম, তারপর আরও 10 মিনিট পরে দিয়েছিলাম, মানে টোটাল আমার 30 মিনিট সময় লেগেছিলো। 30 মিনিটে কিন্তু কেকটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছিলো, মানে কোনো ঝামেলা ছাড়াই। দেখো কত সুন্দর দেখতে হয়েছে কেকটা, আর এটা কিন্তু ভীষণ সফট হয়েছিল। আর কেকটা বানিয়ে আমি ওটা ঠান্ডা করতে রেখে এসেছি, কারণ ঠান্ডা না হলে তো ওটা কৌটোর মধ্যে নিতে পারবো না। তো এখানে 2 দিন, যেহেতু 2 দিনের জন্য বাড়ি যাব, তো সেই রকমই ব্যাগ প্যাকিং করছি। তো এখানে 2টো কুর্তি নিয়ে নিয়েছি, আর যে সমস্ত জিনিস আমাদের রোজ লাগে ফেস ওয়াশ, সানস্ক্রিন, অ্যালোভেরা জেল, সেগুলোই নিয়েছি। আর এখানে টোনারটা নিতে গিয়ে মনে পড়েছে যে টোনারটা তো শেষই হয়ে গেছে। তো ফ্লিপকার্টে টোনারটা অর্ডার করে দিয়েছিলাম, তো সেইটাই এখন ওপেন করে টোনারটা নিচ্ছি। আর আজকে যে বাড়ি যাবো বললাম, সেটা বেসিক্যালি সুইটির জন্যই বাড়ি যাওয়ার, কারণ ওর ভ্যাকসিন আছে, বছরে একবার করে ভ্যাকসিন দিতে হয়, ওই জন্যই যেতে হবে। নাহলে এখন যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, তোর ভ্যাকসিনের জন্যই যেতে হবে। তো কেক বানানো হয়ে গেছে, সেটা তো দেখতেই পেলে। কেকটা বানিয়ে নিয়েছি, বেশ কিন্তু ভালো হয়েছে, মানে অনেকটা ফুলেছে কেকটা। আর জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে এমনি নিয়েছি
পিঠে যে ব্যাগগুলো হয়, যেহেতু দুদিনের জন্য যাচ্ছি, আজকে শুক্রবার, শনিবার থাকবো, রবিবার আবার ফিরে আসবো, ওই জন্য হচ্ছে বেশি বড় ব্যাগ নেওয়ার দরকার নেই, মানে এইটাতেই আমাদের দুজনের হয়ে যাবে, মানে মাঝখানে একদিন শুধু থাকবো। আর এবার হচ্ছে রেডি হব, কারণ এখন হচ্ছে 6টা মতো বাজে, 6টা বেজে গেছে, এখন রেডি হব। আর টুকাই অফিস থেকে আসলে তারপর বেরিয়ে যাব। তো এখন চলো ঝটপট আগে রেডিটা হয়ে নিই। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 7:30 মতো বাজে। টুকার যেহেতু অফিস থেকে বেরোতে দেরি হয়েছিল, ওই জন্য হচ্ছে দেরি হয়ে গেছে। আর এখন আমরা রয়েছে একটা পেট্রোল পাম্পে, গাড়িতে হচ্ছে পেট্রোলটা নিয়েই জাস্ট বেরিয়ে যাব। বাড়ি ঢুকতে ঢুকতে আজকে অনেক রাত হবে, 11:30 মতো বেজে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে কালকে আবার নতুন একটা